এনে চলে আপনার কই এনে প্রোডাকশনে কাম চলে। অনেক লোক আছে পীরের কাছে মুরিদ হয় আর মনে করে পীর সাহেব তারে কেমন অসম্ভব। যারা যারা মাজার ভাঙছে ভাই, তারা শুধু মাজারে ভাঙে নাই, তারা শত শত গাঁজা করে বুকে আঘাত করছে। আর একটা কথা, যারা যারা মাজারের পক্ষে কথা বলতেছো, মাজারের আসল যদি চরিত্রটা দেখা যায়, মানে মাজারে কি কি ঘটে এগুলো যদি দেখা যায়, তাহলে তোদের পাপ মানে একদম নিচ থেকে একদম আকাশ পর্যন্ত ঠেকে গেছে। তোরা যেগুলো সুস্থ স্বাভাবিক আছিস, এটাই তোদের কপাল। অনেক লোক আছে পীরের কাছে মুরিদ হয় আর যারা মাজারের পক্ষে কথা বলতেছেন তারা এই ভিডিওটা আগে দেখেন। এখানে কি করতেছি, এই লোকটা যে লোকটা এরকম একদম জড়ায় ধরলো, এটা কে? আর বাপ লাগে না, আর খালু লাগে না, দাদা লাগে না, কে লাগে? মাজারের পক্ষে কথা বলার আগে একটু মাজারের মানে কি কি আকাম হয় এটা একটু দেখো। মানে কোনো মুসলিমের ভিতরে, কোনো মুসলমানদের বাচ্চার ভিতরে যদি একটু বিন্দু পরিমাণ যদি একটু মানে ইমান থাকে, তাহলে সে মাজার ভেঙে, এরকম যত মাজার খাঙ্কা আছে ভেঙে একদম তছনছ করবি। এই যে লোকটার কাঁধে একটা মহিলা মাথা রেখে এরকম আছে, এটা কে? আর ভাতার লাগে না আর বাপ লাগে, এরকম করে কাঁধে মাথা দিয়ে আছে। মানে এটা হলো গরিবের এখনকার মাজার, বেশিরভাগের মাজার এগুলা হয়েছে কিরকম, পুরুষ যায় মহিলা যায়, এরা হলো মানে এটা গরিবের নাইট ক্লাব। এটা হলো গরিবের নাইট ক্লাব। আগে মোবাইলে দেখতাম যে বড় লোকের নাইট ক্লাব আছে, এখন হইলো মাজার, যেগুলো মাজার আছে খাঙ্কা আছে, এগুলো হইলো গরিবের নাইট ক্লাব। এখানে যত আকাম কুকাম দেহ ব্যবসা সব একাকার করে চলে। কোনো যদি মুসলমানের বাচ্চা তারপরেও মাজার পক্ষে কথা বলে, তাহলে তার ইমান নাই। 100% ভাই, 100% তার ইমান থাকবে না। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যামেরার স্ক্রিনের সামনে সৈয়দ গোলাম মঈনুদ্দিন সহ অনেকজন আছেন। যে লোকটা এখানে সেজদা করলো, একটা কথা ভাই মাথায় ভালো করে মনে রাখেন, একটা জীবিত লোক যেমন কোনো বড় সমুদ্রের মাঝখানে যদি ফেলে দেওয়া হয়, তাহলে তিনি যেমন অসহায়, আর যিনি কবরে আছেন তিনি তার থেকে বেশি অসহায়। কোরআন হাদিসের দলিলের বাইরে যত মাজার আছে সব মাজার ভেঙে গড়িয়ে দাও। এখনকার বেশিরভাগ মাজারে দেখবেন দান বক্স আছে, অনেক অনেক টাকা সেখানে মানুষ দান করে। এখন আমার প্রশ্ন হইল, যেখানে দান করে সেখানে একটা কবরস্থান আছে, সেখানে যে কেউ একজন শুয়ে আছে যাকে তারা পীর মানে। এখন আমার প্রশ্ন হইল, মরা মানুষের, আপনি কখনো শুনছেন যে মরা মানুষের কোনো টাকার প্রয়োজন আছে, মরা মানুষের কোনো অর্থ দরকার আছে? ভাই টাকা দরকার জীবিত মানুষের, তাহলে তারা মরা মানুষের কাছে টাকা দেয় কেন? যেখানে টাকা দেয় সেখানে দেখবেন আবার বড় কোনো বাউন্ডারি দিয়ে মানে ঘিরে রাখছে, যদি টাকা কেউ দিয়ে আর না নিতে পারে। এটাই হলো এদের আসল ব্যবসা। মানে কেউ টাকা দিলে আর নিতে পারবে না, কারণ চাবি আছে অন্যজনের কাছে, তারা সে টাকাটা নিয়ে তাদের পেট পূজা করে। এটাই কিছু কিছু লোক বোঝে না। তারপরেও কিছু কিছু লোক এই মাজারের পক্ষে কথা বলে। আরে ভাই, যেখানে একটা মানুষ মরে গেছে তার তো কোনো টাকার প্রয়োজন নেই, সেখানে আমরা টাকাটা দিব কেন বলেন? সেখানে টাকা দেওয়ার তো কোনো মানে হয় না। আপনি টাকা দেন, আপনি দান করবেন, ভালো কথা। দেখেন রাস্তায় হাজার হাজার কত লোক খেয়ে না খেয়ে ঘুরে বেড়াইতেছে, আবার কারো বাড়ি নাই, মানে কত কাহিনী। এখানে টাকা দেন, মাজারে আপনার দিতে হবে কেন? যেসব মাজার ভাঙ্গার পরিকল্পনা করতেছে, এই দেশ সৃষ্টি হওয়ার আগে এসব মাজার হয়েছে। আল্লাহ, আমি কখনো শয়তান দেখিনি, কিন্তু এই শুয়োরের বাচ্চাকে দেখেছি। শয়তান যে কিরকম হয় তা কখনো কল্পনা করা যায় না, কিন্তু এই শুয়োরের বাচ্চাকে দেখলে মানে আমার ফিল হয় যে একদম একদম শয়তান। যখন মাজার ভাঙ্গা ভাঙ্গি আমার দেশে শুরু হয়ে গেল, তখন এই শুয়োরের বাচ্চা, এই ক্ষণিকের পোলা, আমি মুখের ভাষাটা একটু খারাপ করতেছি, কিছু মনে করে না, কারণ একদম মস্তিষ্ক একদম টকবক করতেছে মানে রাগে। মানে এই ক্ষণিকের পোলা মাজারের পক্ষে কথা বলতেছে, মাজার ভাঙছে কেন, অমুক তমুক, এই দেশ হওয়ার আগে মাজার হয়েছে এই দেশে, মানে কত কথা বলতেছি। তার কথা বলার একটা রিজন, সেটা হলো এখন যদি সব মাজার খাঙ্কা সব ভেঙে গুড়িয়ে মাটির সাথে মিশে দেওয়া যায়, তাহলে তাদের আর পেট পূজা করা হবে না, কারণ এই মাজারের টাকায় এদের সংসার চলতো। এজন্যই তারা এত মানে জোর দিয়েছে যদি মাজারকে ভেঙতে না পারে। কিন্তু এই দেশে মাজার একটাও থাকবে না ইনশাল্লাহ। আপনাদের সামনে আজরাইল আসবে, সেটা হলো আপনার থিওরি। আমার মুর্শিদ সুরতে আমার কাছে আজরাইল আসবে ঠিক, তবে আজরাইল জান কবজ করবে না, আমার সরাসরি গাউসে বাগদাদ আমার জান কবজ করবে, এই কথা। আল্লাহর ওলিরা হচ্ছে আমাদের জন্য উকিল, আমাদের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবেন।
95% মুসলিম দেশে এরা এক কথা বলার সাহস পায় কিভাবে, এটা তো আমার মাথায় আসে না। তাদের জান নাকি আজরাইল কবজ করবে না, গাউদা বাউদা না কি যেন একটা নাম বললো, তিনি তাদের মানে জান কবজ করবে। আবার কি বললো, যখন তারা মারা যাবে তখন তাদের সাহায্য করবে কোনো পীর আউলিয়া। আরে বেড়া, যেখানে কোনো নবী কোনো সাহাবি আল্লাহর সামনে কথা বলতে পারবে না, শুধুমাত্র আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলবে, আর তোদের পীর আউলিয়া কথা বলবে। কোনো মুসলমানের বাচ্চা যদি তাও বলে যে মাজারের পক্ষে আমরা, তা তাদের ভাই মানে তাদের বাপ দাদারাও টুসকিয়া, তারা টুসকিয়া।